এখন আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। সেই সৃজনী শিল্পগ্রামে এইটা হচ্ছে এন্ট্রি পথ। এই এন্ট্রি পথ থেকে আমরা এখন এই প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি। আর এই সাইডটা হচ্ছে একটা কালচারাল প্রোগ্রাম, যে এখানে এটা হচ্ছে কালচারাল প্রোগ্রামের জায়গা। এখানে হচ্ছে অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়, নৃত্য ফিত্য এখানে। আর এই যে সৃজনী শিল্পগ্রামের মধ্যে প্রবেশ করলে কেউ যদি টয়লেটে যেতে চান তাহলে টয়লেটের জায়গাটা হচ্ছে এই সাইড দিয়ে যেতে হবে। ওইখানে হচ্ছে টয়লেটের জায়গাটা। সামনে আমার দাদা এক্সাইটেড সৃজনী শিল্পগ্রামে এসে। তো আশা কিন্তু হয়েছে সুদীপের জন্যই, অনেকদিন ধরেই বলছিল। তো লাস্টে কিন্তু আমরা এসে পৌঁছেছি সৃজনী শিল্পগ্রাম। এবারে আমরা যেখানে প্রবেশ করব সেটা হচ্ছে পুতুল ঘর। চলো ভেতরে ঢোকা যাক, কি আছে না আছে বিস্তারিত সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের। আমাদের নেক্সট এন্ট্রি কিন্তু পুতুল ঘর। জাস্ট পুতুল ঘরের ভেতরটা দেখো, জাস্ট অসাধারণ। এই যে পুতুলগুলো তোমরা দেখছো, এগুলোকে ওরা বলছে ডাঙের পুতুল। যদি তোমরা চাও তো এগুলোকে পজ করে দেখে নিতে পারো। কালচারাল সেন্টারের আন্ডারে এটা অনারেবল গভর্নর শ্রী গোপাল কৃষ্ণ গান্ধী উনি ইনগ্রেট করেছিলেন ইন দ্য ইয়ার অফ 2009, তার মানে মার্চে। আজ থেকে এটা যেহেতু 2024, তার মানে তোমাদের আজ থেকে 15 বছর আগে পশ্চিমবাংলার সমস্ত কিছু যে মানে আমাদের নৃত্য সব কিছু, পোশাক আশাক, ড্রেস, বিয়ের ড্রেস, হ্যান ত্যান যাবতীয় সমস্ত কিছু আছে এই তিনটে ঘরের মধ্যে আছে। এই তিনটে ঘরের মধ্যে চলো তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি সমস্ত কিছু। এসছে সেই জায়গাটা হচ্ছে উড়িষ্যার সমস্ত কিছু এই দুটো ঘরের মধ্যে আছে। এই একটা ঘর, এই একটা ঘর, আর এই একটা ঘরের মধ্যে আছে। চলো তোমাদের দেখাই ভেতরে কি কি আছে না আছে। এগুলো সব দুইতলা উড়িষ্যার সব জিনিসপত্র এখানে আছে। দেখো উড়িষ্যার কালচারাল সব কিছু ওদের সব।
এটা হচ্ছে সিকিমের পোশাক আশাক, আর সব যেরকম পোশাক পরে সিকিমের মানুষজন তাদের সব কিছু এখানে এই ঘরটার মধ্যে আছে। বেঙ্গলের পাশেই যে রাজ্য হচ্ছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। এবার ঝাড়খণ্ড রাজ্যে এই 3টে ঘরের মধ্যে আছে। চলো সমস্ত বিস্তারিত দেখা যায় ভেতরে কি কি আছে না আছে সমস্ত কিছু। অসমের এটা হচ্ছে অসমের তাঁত শিল্প। এই যে দেখো, আর এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়। অসমে যে মানুষ পোশাক আশাক পরে, এইটা হচ্ছে অসমের বই। অসমিয়া সংস্কৃতি ভাষায় বা লোক সঙ্গীত ভাষায় যে বইগুলো আছে ইংলিশ আর বাংলায়। এই যে দেখো, আর এই তো এখানে আছে হচ্ছে বিভিন্ন রকমের তোমার এটা হচ্ছে ঢাকের মতো একটা কিছু ঢাক, আর এটা হচ্ছে তোমার সেই খঞ্জনি, আর এটা ঢোল একটা আছে, তবলা আছে, এটা কি আমি জানি না। তো এইটা এখানে হচ্ছে তোমার বেতের ঝুড়ি ফুড়ি বুনছে। এখানে হচ্ছে বেতের সব কিছু রয়েছে, চালুনি, ঝুড়ি, এগুলো সব পিতলের আইটেম, সব পিতলের সব কিছু আছে। এখানে একটা বটি, হুরুল, কাস্তে, আর এটা হচ্ছে চুঙ্গি, যেটা সমস্ত মাছ ধরার জন্য যেটা কাজে লাগে। সেটা হচ্ছে মণিপুর। আসামের পাশেই হচ্ছে মণিপুর। মণিপুর কি কি আছে ভেতরে চলে দেখা যাক। এই হচ্ছে মণিপুর, আর অবশ্যই তোমরা জুতো খুলে সব কিছু প্রবেশ করবে। মণিপুরের ড্রেস, এটা হচ্ছে মণিপুরি ড্রেস, যেটা বিয়েতে মণিপুরি ছেলে মেয়েদের বই এটা। রয়েছে হচ্ছে আন্দামান। চলো, এই ঘরটার মধ্যে আছে সমস্ত কিছু। না, নিকোবর দ্বীপপুঞ্জ। চলো, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে উঠে চলো তোমাদের দেখাচ্ছি কি আছে না আছে। ভেতরের যে শিল্পকলাগুলো এরকম দেখতে, এই জিনিসটাকে ওরা বলছে পার্টি হাউস, আর এই জিনিসটাকে ওরা বলছে হার্ট বার্ক ফেড অফ স্ট্রিং। আর এখানে দেখো লিনারি অ্যান্ড চোক বা অ্যারো ক্রসবো। এই জিনিসগুলো কিন্তু ওদের বেশিরভাগ ক্ষেত্রে হান্টিং এর কাজে লাগে, আর এগুলো কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। স্ট্রাকচারটা দেখছো, এটা হচ্ছে ঢেঁকি। গ্রাম বাংলায় ধান মা ক্ষেত্রে তো যে যা নিজের চড় একটু তেল দিয়ে দিও।
সকালে গান শোনা হলো, বাউল গান এখানে হচ্ছে। যদি কারো কিছু না থাকে তাহলে এখান থেকে কিনতে পারো। এখানে একটা এখানে সরু দোকান রয়েছে, এখানে গেঞ্জির দোকান, এখানে যে সব কিছু দোকান রয়েছে। যদি কারো কেনার ইচ্ছা হয় তাহলে কিনতে পারো। নিজেদেরও ছবি তোলা হবে। ধরো তো আজকে আমরা ঘুরে এলাম, যেটা তোমাদের বলেছিলাম যে আজকে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। টোটাল 120 কিলোমিটার আমরা ঘুরে এসেছি। এই 120 কিলোমিটার তোমাদের যাওয়ার সময় যেমন আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো, কিন্তু আসার সময় যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্য সময়টা অনেকটা বেশি লেগেছিল। টোটাল 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা, মাঝে আমরা 2বার ব্রেক নিয়েছিলাম। তো এই যে রাস্তা, এই রাস্তা সম্বন্ধে তোমাদের কয়েকটা ইনফরমেশন আমার দেওয়া দরকার। এক্স্যাক্টলি কয়েকটা জায়গা আছে যেখানে কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে। তো আমি সুদীপকে বলবো তুই একটু বলে দে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে যারা বাইক নিয়ে এই 2024 বা 25 এর আন্ডারে যাবে তাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো ওই জায়গাটার নাম সুদীপ? জায়গাটা হচ্ছে ওরগ্রাম ফরেস্ট থেকে আউসগ্রাম, এই আউসগ্রাম ভেদিয়া এই অবধি আপনাদের 500 মিটার অন্তর অন্তর স্পিড ব্রেকার প্লাস বড় বড় স্পিড ব্রেকার একসঙ্গে 4টে 5টা 6টা 7টা করেও আছে। আপনারা দেখবেন যাতে বাইক না ঠেকে যায়। আমাদের অনেকবার বাইক ঠেকে গেছে। এক্স্যাক্টলি সুদীপ যেটা বলছে, আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই বাইক কিন্তু ঠেকে যাচ্ছে, আর স্পিড ব্রেকার কিন্তু প্রচন্ড কার্ভ। তো দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। 500 মিটার থেকে প্রত্যেক 500 থেকে 1 কিলোমিটার অন্তর অন্তর বড় বড় স্পিড ব্রেকার, আবার কোথাও কোথাও আমরা 13টার মতো স্পিড ব্রেকার দেখেছিলাম একটা জায়গায়। আর টার্নিং ভেদিয়া থেকে আপনারা খুব টার্নিং হবে, আর ভেদিয়া থেকে রাস্তা খুবই বাজে। আপনারা যারা আসছেন সতর্ক হয়ে আপনারা গাড়ি চালাবেন, আর যতটা পারবেন চেষ্টা করবেন ভালোভাবে গাড়ি চালাবেন। আর সুদীপ এক্সপ্লোর বেঙ্গলে যারা দেখছে তাদের আরেকটা জিনিস বলে দিতে, পার্টিকুলার একটা জায়গাতে রাস্তা খুবই খারাপ যেখানে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, ভেদিয়া বলে দিচ্ছি আমি। তো এই থেকে রাস্তা খুবই খারাপ অবস্থা আছে, আর আপনারা দেখবেন যাতে একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন। তো যারা বোলপুর শান্তিনিকেতন যাচ্ছ, যারা সৃজনী শিল্পগ্রাম যাচ্ছ, যারা রবীন্দ্র ভারতী যাচ্ছ, তারা কিন্তু এগুলো মাথায় রেখে আবার ঘুরে এসো। তো আবারও বলবো এক্সপ্লোর বেঙ্গলের পেজে কিন্তু যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু ভিডিওটা লাইক, আর এত কিছু বললাম তার জন্য সাবস্ক্রাইবটা করবে না, অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করবে কিন্তু। চলো বাই, নেক্সট।